হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আর ঘড়িতে এখন সকাল 7:30 বাজে। আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ছেলে উঠে পড়েছে, তো আগে ফ্রেশ হয়ে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানা গুছিয়ে নিয়েই তারপর আমি সকালের খাবার খাবো, কারণ এত সকালে আমার খাওয়ার ইচ্ছে হয় না বা আমি খাই না, সে অভ্যেসটা নেই। তার ফলে চাও আমি খাই না। তো সেই কারণেই আমি আগে সকালবেলা ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমি বাকি কাজগুলো করব। তো আমি এই ঘরের বিছানাটাকে এখন তুলে নিচ্ছি, দিয়ে আর এখন যেহেতু একটু শীত পড়েছে তাই ব্ল্যাঙ্কেটগুলোকে তুলে দিয়ে এই কয়েকদিন হলো আমি লেপটা বার করেছি। আর আগে লেপ নিতে পারতাম না ছেলের জন্য, তার ফলে দুটো ব্ল্যাঙ্কেট নিতাম, তো ওই ব্ল্যাঙ্কেট নিয়েই হয়ে যেত। তো এখন ছেলে একটু বড় হয়েছে, তো ব্ল্যাঙ্কেটে হয় না, তো ওই জন্যই লেপটা বের করেছি। আর লেপটা বড়, আর ও লেপ নিতে চাইতো না, কিন্তু এবার দেখছি ও লেপ নিতে পছন্দ করছে, তো লেপটাই ওই জন্য বার করেছি। দিয়ে আমি এখন বেডশিটটা ঝেড়ে নিয়েছি, আর বিছানাগুলোকে সব গুছিয়ে আলাদা জায়গায় রাখলাম। দিয়ে তারপর বেড কভারটাকে ঝেড়ে নিয়ে ঠিকঠাক করে তারপর আবার বালিশগুলোকে ঠিকঠাক করে যেখানে যেরকম করে রাখা হয় সেইভাবেই রেখে দেবো। তারপর আর আমার তো এখানে সেরকম কোনো কাজ নেই, তারপরে আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেইটুকুই। আর মা যেগুলো করছে সেগুলো তোমাদেরকে একটু করে দেখাবো। তো সারাদিন কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো একদম সন্ধ্যা অবধি। তো পুরো ভিডিও নেওয়া হয়নি, একটু করে শর্ট করে সব নিয়ে আমি রেখেছি, কারণ সম্পূর্ণ যদি তোলা হয় তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো লেপটা আমি এখন গুছিয়ে নিচ্ছি, লেপটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি, আর ওর উপরেই বালিশগুলো রেখে দেবো, কারণ বালিশ আলাদা লেপ আলাদা করলে খাটে হয়তো ধরবে না। তো লেপের ওপরেই বালিশগুলো এক সাইডে রেখে দেবো, আমার বালিশ। আর আমার বরেরও বালিশটা বের করে দিয়েছে। মা বলল যে বালিশটা বার করাই থাক, তো ওর বালিশটাও বার করে দিয়েছে। আদারওয়াইজ আমরা চলে গেলে এগুলো সব মা ঢুকিয়ে দেয়, আমাদের বালিশ, আমার ছেলের বালিশ সব ঢুকিয়ে দেয়, শুধু পাশ বালিশগুলো বাইরে থাকে, আর বাকি সব ঢুকিয়ে দেয়। কারণ বেকার এখানে কেউ শোয় না এই ঘরে, তো এই রুমে শোয় না যেহেতু, তো আমার বালিশগুলো ইউজ হয় না, তো সেগুলো সব ঢুকিয়ে দেয়। তো আমি এগুলো সব গুছিয়ে নিলাম, আর আলনাটাও একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি। আর ঠান্ডাও পড়েছে একটু, তো কাজ করতে একটু গরম লেগে গেল, তাই চাদরটা খুলে ফেললাম। দিয়ে আবার যখন ঠান্ডা লাগে তখন আবার গায়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ গরম লাগছে দিয়ে ফেলে দিচ্ছি কাজ করতে। তো এইরকম করছি। দিয়ে আলনাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই জায়গাটা অনেকগুলোই জিনিস জমে গেছে, আর আমি যখন চলে যাব তখন শোকেসের এই মাথাটা একটাও থাকবে না। যেমন ওই যে ছেলের একটা রিমোট কন্ট্রোল গাড়ি, তার মানি দিয়েছে, তারপর ওই ড্রয়িং খাতার রং সবগুলো ওর উপরে আছে, তারপর এদিকে যত ওষুধপত্র সবটাই ছেলের, তো সব ভর্তি হয়ে গেছে। তো আমি যেদিনকে যাব এগুলো সব ফাঁকা হয়ে যাবে, আর ওষুধ যেগুলো নিয়ে যাওয়ার সব নিয়ে যাব। আর খেলনাগুলো দেখি কি বলেছি যে বাবা খেলনাগুলো সবটা নিয়ে যাব না, তবুও ও জানি না কি নিয়ে যাওয়ার বায়না করবে, তো তখনই ফাঁকা হবে, আদারওয়াইজ আর ফাঁকা হয় না। আমি এলেই ওগুলো সব ভর্তি হয়ে যায়। আর এই ব্যাগটা, আমার ভ্যানিটি ব্যাগটা এই খাটের মাথায় এইভাবে ঝুলিয়ে রেখেছি, আর একটা এরকম কাপড়ের ব্যাগে করে ছেলের নিত্য প্রয়োজনীয় যে প্যান্টগুলো সেগুলো গুছিয়ে ওই ব্যাগের মধ্যে রেখে দিই, কারণ ওর ছোট প্যান্ট কোথায় রাখবো, এইভাবে ব্যাগের মধ্যে রেখে দিই। দিয়ে তারপর শোকেসেও ওগুলো ঢুকাই না, কারণ প্রতিদিন ব্যবহার করার জন্য জিনিস লাগে যেগুলো সেগুলো শোকেসে ঢোকাই না, ওইভাবেই রেখে দিই। দিয়ে আমার এই রুমটা পরিষ্কার হয়ে গেছে, আর তারপর আমি এখন মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এই ঘরের ভিডিও শ্যুট করা হয়নি। তো আমি এই রুমে মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নেবো। ওয়ার্ড্রপের ভেতরে যে চার্জার গুলো থাকে সেগুলো অগোছালো হয়ে আছে, তো সেগুলোই একটুখানি গুছিয়ে নেবো। তো এই সাইডটা আপাতত ঝাড় দিয়ে এখানে একটা মানে ঠান্ডা পায়ে যেতে ঠান্ডা লাগে সেরকমই একটা কিছু পাততে হবে। তো আমাদের তো কার্পেট নেই, তার জন্য এখানটায় একটা তোষকে সেই কাপড়গুলো আমাদের তোষক করানো হয়েছিল নতুন করে। আর এই কাপড়টা ভালো ছিল, আর সেই তুলোগুলো বার করে আবার নতুন কাপড়ে তোষক করা হয়েছে। তো সেই কাপড়টা ভালো আছে কিছুটা, তো ওইটাই ডবল করে ভাঁজ করে আমি নিচে পেতে দিলাম, যাতে করে বিছানা থেকে নামতে গিয়েই পায়ে ঠান্ডাটা না লাগে। আর লেপ থেকে বার হয়েই পায়ে বেশি ঠান্ডা লাগে মেঝেতে পা দিলেই, তার ফলে ওই জায়গাটাতেই শুধু ওইটা পেতে দিলাম। আর ওয়ার্ড্রপটা এখন মুছে নিচ্ছি, দিয়ে তারপর শোকেসের এই সাইডগুলো একটু মুছে নেবো, দিয়ে এই সাইডটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপর বারান্দাটা পরিষ্কার করব। আর ছেলে বাবার সাথে একটু বেরোলো, ওর প্রতিদিন হয়েছে একটু দাদাইয়ের সাথে ঘুরতে যাওয়া অভ্যেস তৈরি হয়ে গেছে। ওকে আমি সকাল সন্ধে কিছুতেই পড়াতে বসাতে পারছি না, তো ভাবলাম যখন পারছি না তো থাক, এই কটা দিন দিয়ে বাড়ি যাব, তখন ঠিক ওকে যে করেই হোক পড়াতে বসবো। আর এখানে আমাকে দেখে একটুও ভয় পাচ্ছে না, কারণ এখানে ওর পুরো সাপোর্ট আর দাদাই আর দিদাই। কারণ মাম কিছু বললেই তার দাদাই আর দিদাইয়ের কাছে দৌড় দিচ্ছে, বা দাদাই দিদাই আগলে ধরছে। তো সেটাই ওর একটা বড় মনে হচ্ছে, জানো আমার এখানে প্রচুর সাপোর্টার আছে, আমার কেউ কিছু করতে পারবে না। তার ফলে আমাকে দেখে একটুও ভয় পায় না, তো পড়তেও বসছে না। তো দাদাইয়ের সাথেও ঘুরতে চলে গেছে। আর এই ফাঁকে আমি ঘরদোরগুলো গুছিয়ে তাড়াতাড়ি স্নান করে নেবো, তা নয়তো অনেক বেলা হয়ে যায়। আর ছেলের পেছনে বকতে ওকে স্নান করাতে গিয়ে একদম বিকেল 2:30-3টে বেজে যাচ্ছে। তার ফলে আমি ভাবলাম যে আজকে ও যখন নেই তাড়াতাড়ি আগে স্নান করিনি, তারপর ওকে স্নান করাবো ও যখন আসবে। তো বারান্দাটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর মা একবার কিন্তু সকালবেলা ঝাড় দিয়েছে, দিয়ে ঘর মুছেছে, তবুও আমি একবার করে নিচ্ছি, কারণ ঘরটা গোছানোর পর আবার একবার করে পরিষ্কার করতে হয়। আর আশেপাশে আমাদের প্রচুর গাছ, তার ফলে গাছের পাতা ফাতা প্রচুর ঢুকে যায়। আর এই গাছের জন্য আমাদের বাড়িটা প্রচুর ঠান্ডা হয়, রোদ ঢোকে না, তার ফলে এত ঠান্ডা হয়। আর জামা কাপড় শুকোতেও খুব কষ্ট হয়। তার জন্যই একবার ভেবেছিলাম, আর ছেলের যা জেদ করছে ওই জন্য ভেবেছিলাম যে চলে যাই, আর শীতের সময় আর থাকবো না এখানে, জামা কাপড় শুকোতেও খুব কষ্ট। আর বাবাকে ছেলে খুব বিরক্ত করছে, এই ঠান্ডার মধ্যে বাবা পারে না। আর বাবাকে এই ঠান্ডার মধ্যে ওর সাথে রাত 11টা-12টা অবধি ওর সঙ্গ দিতে হয়, আর বাবাও পেরে ওঠে না। তার ফলে ভেবেছিলাম যে চলে যাব, কিন্তু না, যাওয়া হলো না। তো কবে যাব দেখি। তো এখানে আমি এখন মা রান্না করছে, এখানে পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি। তো আমি স্নান টান সেরে সব ছেলেও চলে এসছে, দিয়ে খেতে পড়েছি। তো আজকে হয়েছিল পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি আর ডাল আর আলু ভাতে পাঁপড় ভাজা। তো এখন বিকেল 4টে বাজে, আর আমি ছেলের জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এখানে ভাইয়ের জামাটা মানে ইস্ত্রি করে নিলাম, কারণ ওর জামা তো রোজই ও একদিন পর পর জামা ওর কাচতে হয় আর ইস্ত্রি করতে হয়, না করলেই নয়। তো এইটুকুই এখানে আমি মাকে হেল্প করি। তো আজকে শুধু শার্টটা ছিল, সেটাই শুধু ইস্ত্রি করে নিলাম। আর তারপর এই 2 দিন থেকে ছেলেও দুপুরবেলার খেয়ে টেয়ে ঘুমোচ্ছে না, তারপরে সারা বিকেলটা বিরক্ত করছে। তো ওকে কিছুটা টাইম দিতে হচ্ছে বিকেলবেলা। আর বাবা একটু খাওয়া দাওয়ার পর একটু না শুলে বাবাও আর পেরে ওঠে না, তাই বাবাকে একটুখানি শুতে দিতে হয়। আর আমি ওকে একটুখানি ওর সঙ্গে খেলা করি। তো এখন ও বিকেলবেলা ও কমলালেবু খাবে, তো ওকে ছাড়িয়ে দিচ্ছি। আর ওই দেখো আমার মা পেছনে বসে আছে, আর ও কমলালেবু ছাড়াচ্ছে, আমাকেও দেবে না, যে না বীজগুলো ছাড়িয়ে দিই, না দেবে না, ও নিজে নিজেই করছে, দিয়ে সব কিছু
তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো। আর একটা লাইক দিও যাতে করে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট হই। তো আমি এখন সন্ধেবেলা আমি একটু চা করে নিচ্ছি বলতে বাবা আর মা চা খেয়েছে, তো আমার চাটা একটুখানি গরম করে নিলাম, আমি একটু পরে খাচ্ছি। তো রাত্রেবেলা আজকে রুটি হবে, তাই মা রুটি বানাচ্ছে আর তরকারি হবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।